আমার মুক্তি কি করাবে? আমি অবসর দিয়েছি, আমি জবন করে জন্ম নিই, কিন্তু আমার স্মরণ যেন থাকে আমার গোবিন্দের প্রতি মতি গতি ভক্তি যেন থাকে, এই কৃপা করো। বলছে তথাস্তু, কৃপা করলেন। অবশেষে বৃন্দাবনের গোবর্ধন গিরিরাজকে তিনি উদ্ধার করলেন। ব্রহ্মা কিন্তু মুক্তি করলেন। দেবরাজ ইন্দ্র একদিকে খেপে গেলেন। দেবরাজ ইন্দ্রের পূজা বাদ দিয়ে গিরি পূজা দখল করলেন। ভগবানের ইচ্ছা যে বৃন্দাবনে যে গিরিরাজ মহারাজ রয়েছে লুপ্ত ভাবে, তাকে জাগ্রত করতে হবে। যে গিরিরাজকে পরিক্রমা করে একবার, তার জন্ম মৃত্যু চরম ব্যাধি থেকে তিনি মুক্ত পান। এর জন্য ভগবান দেখলেন গিরিরাজকে আমাকে মুক্ত করতে হবে, তাই গিরি পূজা করার জন্য নির্দেশ করেন কংস। যশোদা মাকে এবং নন্দলালকে নির্দেশ করলেন। যখন গিরি পূজা আরম্ভ করলেন তখন ইন্দ্র খেপে গেলেন। ইন্দ্র খেপে গিয়ে প্রবল ভাগে বর্ষণ হলো। 7 দিন পর্যন্ত বর্ষা হলো। 7 দিন যখন বর্ষা হয়েছে, ইন্দ্র তখন বর্ষা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ যেন অঙ্গ দিয়ে ওই গিরিরাজ বৃন্দাবনে যে গিরি গোবর্ধন রয়েছে চোরাশিখর ব্যক্তিত হয়ে ওই গিরিরাজকে ভগবান উত্তোলন করেন, আঙ্গুল দিয়ে উত্তোলন করে ব্রজবাসীকে বললেন যে ব্রজবাসীগণ তোমরা সকলে সে গিরিরাজের নিচে আশ্রয় নয়। বলো গিরিরাজ মহারাজ কি, গিরি গোবর্ধন মহারাজ কি, জয় জয় শ্রী রাধে। 7 দিন পর্যন্ত ওই গিরিকে উত্তোলন করে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে গিরি গোবর্ধন নাম। ব্রজবাসীকে রক্ষা করার জন্য তিনি 7 দিন গিরি ধারণ করেছিলেন। সত্য মহারাজ বর্ণনা করলেন। পরীক্ষিত করজোড়ে বললেন গুরুদেব, মুরারি বাবা আসছে। পরীক্ষিত বললেন গুরুদেব, আচ্ছা ব্রহ্মা তো গোবৎস হরণ করে নিয়ে গিয়েছিল, তাতে অভিশাপ দিয়ে দিয়েছে, আর ইন্দ্রদেব 7 দিন পর্যন্ত কঠোর দণ্ড দিয়েছে। বৃন্দাবনে প্রবল বাজে বর্ষা, ঝড়, বন্যা, কিন্তু অভিশাপ কেন দেওয়া হয়নি? সত্যি মহারাজ বললেন, শুনবে শুনবে পরীক্ষিত, কেন? রাধে রাধে, এদিকে মন দেবে। বৃন্দাবনের 7 দিন পর্যন্ত যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি উত্তোলন করে রেখেছিলেন, গিরি গোবর্ধন ধরেছিলেন, 7 দিন পর্যন্ত ওই গিরির তলে, গিরি গোবর্ধনের তলে 16,108 জন গোপীগণ আশ্রয় নিয়েছিলেন। সকলে মনে মনে ভেবেছিলেন যে কৃষ্ণ তো একাই কিনো আঙ্গলে গিরি ধরেছে, কেউ বাঁশি দিয়ে, কেউ লাঠি দিয়ে এগুলি উত্তোলন করলেন। কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে। রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে, কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে রয়েছে। আহা, কি অপূর্ব অপূর্ব মিলন। বলছে, রাধে তোমাকে কতদিন দেখি না, তুমি একটু আশীর্বাদ করো দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র যদি এই সুযোগটা যদি না দিত রাধে, তোমার সঙ্গে তো আমার সঙ্গে দেখা হতো না। কারণ যেখানে গিরি গোবর্ধন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উত্তোলন করে রেখেছিলেন 16,108 জন গোপী, গোপঙ্গনা, নন্দরাজা, উপানন্দ, বিষবানু, যত ছিল দাস দাসী, হাজারে হাজারে লোক প্রত্যেককে আশ্রয় নিয়েছিলেন। জটিলা কুটিলা যে কোথায় পড়েছিল কোনো নির্দেশ নেই। ওই জটিলা কুটিলার জন্য কৃষ্ণ ভগবান রাধারানীকে দর্শন করতে পারতেন না, এবং কৃষ্ণ রাধারানীর দর্শন করতে পারতেন না। এর জন্য এই ইন্দ্রদেব এই সুযোগ দিয়ে দিয়েছে। বলছে, ইন্দ্রদেব তোমাকে আমি অভিশাপ দেব না। কেন দেব না জানো? তুমি যে রাধারানীকে আমি দেখা করার জন্য আমি কত কল বল কৌশল করেছি, রাধারানী দর্শন করতে পারিনি, প্রেম আলিঙ্গন করতে পারিনি, তো সেই রাধারানীকে তুমি 7 দিন পর্যন্ত আমার সম্মুখে রেখে দিয়ে দর্শন করাচ্ছ, তোমাকে অভিশাপ দেব না, তোমাকে আশীর্বাদ করছি। বলো ইন্দ্রদেব মহারাজ কি জয়, কৃষ্ণ কানায় লাল কি জয়, জয় শ্রী রাধে।
ভালো কর্ম করে তাকে কেউ অভিশাপ দেয় না। ভগবান অভিশাপ দিলেন না, তাকে কৃপা করলেন যে দেবরাজ ইন্দ্র, তুমি যে 7 দিন বর্ষণ করেছ, আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি। যে হচ্ছে আমার গুরুদেব প্রেম প্রদায়িনী মহাভাব বিলাসিনী রাধারানী, রাজরাজেশ্বরী শ্রীমতী রাধারানী, যাকে দেখার জন্য আমি কত দুঃখ, কত কৌশল, কত কি করেছি, যার দেখা আমি পেতাম না, তাকে তুমি 7 দিন পর্যন্ত আমার সম্মুখে রেখে তাকে দর্শন করাচ্ছ। আমি আমার সেই প্রেমিক শ্রীমতী রাধারানীকে দর্শন করছি, রাধারানীকে আমাকে দর্শন করাচ্ছে। এই জন্য ইন্দ্রদেবকে ধন্যবাদ করলেন। এর জন্য ইন্দ্রদেবকে অভিশাপ দিইনি। ধন্য ধন্য প্রভু তোমার লীলা করদরে রাধা পরীক্ষিত বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা পরিত্যাগ করে এবার মনে মনে ভাবলেন, কেননা আমি একটু দাস চকরি, সবার মনে একটু আশা। বলছে গুরুদেব, সুখদেব মহারাজ কি করজোড়ে বললেন পরীক্ষিত, যে গুরুদেব আপনি কৃপা করে বলুন এরপরে অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করলেন বৃন্দাবনে। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত অপূর্ব লীলা করেছেন বৃন্দাবনে, প্রেম লীলা মাধুর্য লীলা করলেন। এবার মনে মনে ভাবলেন, কত ভক্তের কত আশা। ওই 35 নম্বরে এক বুড়িমা বলছে, আমি যখন বালিমেলায় ভাগবত করি কেঁদে কেঁদে বলছি, বাবা তোমাকে না আমার বাড়িতে নেওয়ার জন্য অনেক ইচ্ছা, আমার তো সাধ্য নেই বাবা তোমাকে নেওয়ার, তুমি যদি ইচ্ছাকৃত করে যেতে, আমি খুব বয়স হয়ে গেছে সেই মা। আমি বলছি, মা কবে যাবো মা? কেন মা তুমি এই কথা বলছো? আমি তো তোমার সন্তান না মা। কয়, বাবা রে তুমি যা শোনাচ্ছ বাবা ভাগবত কথা, সত্যিকারে এত ভালো লাগছে, তা আমার মনের ইচ্ছা তুমি যদি আমার গৃহে যেতে, আমার গৃহটা ধন্য হয়ে যেত। আমি সঙ্গে সঙ্গে বললাম, মা কবে যাবো বাবা? তুমি সত্যি যাবে বাবা? সে কি আনন্দ, কোটি টাকা যদি কেউ যদি পায় এত আনন্দ হয় না। দেখুন, যে যাকে ভালোবাসে সে যদি তাকে দর্শন করে তার গৃহে যদি যায়, কত ভালো লাগে। আজকে অসিত বাবা এবং তার স্ত্রী কত আনন্দ পাচ্ছে তার গৃহে। আপনারা কত সাধু সন্ত ভক্তগণ এসে ভাগবত কথা শ্রবণ করছেন। তো কৃষ্ণকে পেয়ে তো সকলে দুঃখিত। আহা, কৃষ্ণ একমাত্র রাধারই থেকে গেল। কৃষ্ণকে তো আমরা সবাই ভালোবাসি। কৃষ্ণ যদি আমার পাশে যদি দণ্ডায়মান হতো, আমাকে যদি গলা ধরে যদি একটু বলতো, সখী তুই কেমন আছো, তাতে আমার পরাণটা ধরে যেত। একসাথে মনে মনে ভাবছে, কৃষ্ণ এসে যদি আমার মাথায় যদি হাত বোলাতো, এসে যদি আমাকে কেউ যদি চুম্বন দিত, কেউ যদি কথা বলতো, কেউ যদি আমাকে স্পর্শ করতো, তো আমার জীবন ধন্য হতো। বৃন্দাবনে প্রত্যেকের ব্রজবাসীগণের কত আশা, কত পিপাসা। এ পরীক্ষিত, ভগবান তো সকলের মনের আশা পূর্ণ করতে পারে না, তাই তিনি মনে মনে ভাবলেন, এই যে বৃন্দাবনের ব্রজবাসীদের মনের আশা আমি কি করে পূর্ণ করব। তাই মনে মনে এই সিদ্ধান্ত করলেন যে রাধে, আমি তো তোমার সঙ্গে থাকি, তোমার আমার প্রেম মাখামাখি দেখে বৃন্দাবনের ব্রজবাসীগণ সকলে, যারা যারা যোগী ঋষি মুনির সকলে জন্ম নিয়েছে বৃন্দাবনে আমাকে পাওয়ার জন্য, আমাকে স্পর্শ করার জন্য, আমাকে আলিঙ্গন করার জন্য, তারা কত দুঃখিত, কত ব্যথিত। কি করবো তুমি বলো না রাধে, আমাকে একটু কৃপা করে শতবোধে দাও। শ্রীমতী রাধারানী বলল যে, স্যার চলো না আমরা একটু রাস করি। যখন রাস করবো, নৃত্য করবো বৃন্দাবনে, তখন সকলে একত্রিত হবে। তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যখন যা ইচ্ছা তা হতে পারো। তা তুমি না হয় অনন্ত কৃষ্ণরূপ তুমি ধারণ করে সকলের মনোবাসনা পূর্ণ করো। বলছে, রাধে সত্যি কি তুমি আমি শক্তি আমাকে দিচ্ছ? দেখো, গুরু যদি শিষ্যকে শক্তি দেয়, তাহলে শিষ্য সর্বশক্তিমান হয়। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের গুরু হচ্ছে কে? শ্রীমতী রাধারানী, প্রেম প্রদায়িনী, মহাভাব বিলাসিনী, মহাপ্রেম প্রদায়িনী। সুখদেব মহারাজ বলেন যে, পরীক্ষিত কৃষ্ণ করজোড়ে রাধারানীর কাছে বলছে, রাধে সত্যি কি তুমি আমাকে শক্তি দিবে? আমি অনন্ত কৃষ্ণ হতে পারবো রাধে? বলছে, হ্যাঁ পারবে কৃষ্ণ। আমি বলছি তুমি অনন্ত কৃষ্ণ হতে পারবে। তাই বৃন্দাবনে মনে মনে ভাবলে, রাধা যখন বলছে, আমা কথাগুলি ধ্যান দেন, একজন কৃষ্ণ, একজন গোপী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। তো কৃষ্ণ মনে মনে চিন্তন করলেন যে কি করে সম্ভব, সকলের মন কি করে রক্ষা করা যায়। রাধারানী বলছে যে, হ্যাঁ পারবে, আমি তো তোমাকে শক্তি দিচ্ছি না। একজন সখী, একজন কৃষ্ণ বৃন্দাবনে, উনি
একটা বুদ্ধি করলেন, সকলকে নিমন্ত্রণ দিলেন। বৃন্দাজিকে বললেন, বৃন্দি, আগে যত যাগযজ্ঞ হইতো নারদ নিমন্ত্রণ করতেন, আর এখন যে বৃন্দাবনে নিধুবনে নিকুঞ্জ কাননে যে লীলা হবে, অন্তর্জগতের লীলা, এই লীলা করার জন্য বৃন্দাকে ললিতাকে বলে যে, ললিতা, তোমরা যত ব্রজবাসী আছে বৃন্দাবনে প্রত্যেককে নিমন্ত্রণ করে এসো, যে অমুক দিন রাস পূর্ণিমা, কার্তিক মাস প্রতি দামোদর মাসে রাস উৎসবে রাস হবে। এই রাস মঞ্চে সকলের মনোবাসনা পূর্ণ করবে ভগবান। সকলে তোমাদের মনোবাসনা, যার যার মনের বাসনা, প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করবেন আমার শ্রী গোবিন্দ মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নন্দের নন্দন। তাই প্রত্যেকের নিমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেকে তোমরা আগামী পূর্ণিমায় উপস্থিত হবে। নিমন্ত্রণ করলেন। কি অপূর্ব লীলা ভগবানের। তাই বৃন্দাজি মহারানী ললিতা বিশাখা নিমন্ত্রণ করতে গেলেন। অসিত বাবা যেমন নিমন্ত্রণ করলেন যে আমার এখানে আসবে আমার বাবা মোহন বাবা আসবে পাঠ করতে, আপনারা সবাই আসবেন, আপনারা প্রত্যেকে এখানে আসছেন নিমন্ত্রণ পেয়ে। ঠিক এমন নিমন্ত্রণ করলেন সারা বৃন্দাবনে সকল ব্রজবাসীদেরকে একমাত্র নিমন্ত্রণ করলেন, আর কাউকে না। যারা যারা নিষ্কাম প্রেমিক ভক্তগণ, কৃষ্ণ বললেন যে বৃন্দে কামী ভক্তকে কখনো নিমন্ত্রণ করবে না। নিষ্কাম প্রেমিক যারা, ভগবানের তখন বয়স ছিল কত? 7 বছর 7 মাস 15 দিন, তখন তিনি রাস করেছিলেন। আর গোপীদের বয়স কত ছিল? কার 16, কার 25, কার 30, কার 40, কার 50, কারো 90। অনেকে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিল কাম্য রানে, না না, শুধু প্রেম রাস, নিষ্কাম। তো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মনস্থ করলেন। বৃন্দাজি এসে যখন বললেন যে কানাই সকলকে নিমন্ত্রণ করে আসছি, তো রাস উৎসবে আপনারা সকল হুগলি দেবেন। এই রাস উৎসবে সকলে আপনারা দাঁড়িয়ে এখানে যত আছেন যারা যারা বসে রয়েছে সকলে কিন্তু নৃত্য করবেন, কারণ এটা হচ্ছে সে রাস মঞ্চ। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃন্দাজিকে যে বৃন্দাজি তুমি প্রত্যেককে বলবে যার যার মনের বাসনা কামনা, সব বাসনা কামনা আমার গোবিন্দ পূরণ করবে। এই কথা যদি সত্য হয় আপনারা কেউ বসে থাকবেন না, প্রত্যেকে যে যেমন ভাবে আছেন প্রত্যেকে দাঁড়াইয়ে 5 মিনিট 10 মিনিট এই রাস উৎসব করবেন। ঠিক আছে, রেডি? এবং এখানে যে লাঠি যে কীর্তন করছেন মায়েরা, ওই নৃত্য করবেন, প্রত্যেকে এই আনন্দ করবেন। প্রত্যেকে লাঠি নিয়ে আসবেন এবং প্রত্যেকে দাঁড়িয়ে এই নৃত্যটা করবেন। বৃন্দাবন যে নৃত্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম নৃত্য, নিষ্কাম নিষ্কাম ভাব, নিষ্কাম রাস, এই রাস ছিল। আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে আপনারা নৃত্য করবেন অল্প সময়ের মধ্যে প্রত্যেকে। রাস রচায় রাস রচায় रास रचो है रास रचो है राधे। वृंदावन में कन्हा रास रचाय रास रचाय रास रचाय। सुदामा चरित्र रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है।
पावन वृंदावन मन में बन गए सखी रे मन में सखी रे पावन वृंदावन मन मेरा बन गए सखी रे पावन वृंदावन रास रचो है रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है यमुना किनारे श्याम रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है रास रचो रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है जय हो हरि बोल जय हो वृंदावन बिहारी लाल की जय हो राधा रानी सरकार की जय हो राधे राधे उलून धोनी जय सूरज नाचे चंद्र नाचे नाचे तारा गण सूरज नाचे चंद्र नाचे नाचे तारा गण सूर्य नाचे चंद्र नाचे नाचे तारा गण सूरज नाचे चंद्र नाचे नाचे तारा गण सूर्य नाचे चंद्र नाचे नाचे तारा गण मन मेरा बन गए सखी रे पावन वृंदावन मेरा बन गए सखी रे पावन वृंदावन हे मन मेरा बन गए सखी रे पावन वृंदावन रास रचो है रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है गंधर्व नाचे ऋषि नाचे नाची बंदी गणा गंधर्व नाचे ऋषि नाचे नाचे बंदी गणा गंधर्व नाचे ऋषि नाचे नाचे बंदी गणा गंधर्व नाचे नाचे ऋषि नाचे ऋषि गणा गंधर्व नाचे ऋषि नाचे नाचे नंदी गणा मन मेरा
गए सखी रे पावन वृंदावन हे मन मेरा बन गए सखी रे पावन वृंदावन हे मन मेरा बन गए सखी रे पावन वृंदावन राधे रास रचो है रास रचो है रास रचो है हे यमुना किनारे सब रास रचो रास रचो रास रचो है रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे सब रास रचो है यमुना किनारे सब रास रचो है राधे राधे प्रेम दीवानी आशा रानी प्रेम दीवानी आशिर सुरे पागलिनी रासेश्वर पागलिनी राधा रानी प्रेम दीवानी राधा रानी प्रेम दीवानी आशिर सुरे पागलिनी रासेश्वर पागलिनी जल फेले जलाते जेत जल फेले जलाते जेत নীল যমুনা আমার রাধা রানী রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না তার প্রেমে হবে দিওয়ানা আমার রাধা রানীর মন ভালো না রাধা রানী প্রেম দিওয়ানি শিশুরে পাগলিনী বাসেশ্বর পাগলিনী তুই জল ফেলে জলাতে যেত জল ফেলে জলাতে যেত নীল যমুনা আমার রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না তার প্রেমে হয়ে দিওয়ানা আমার রাধা রানীর মন ভালো না তার প্রেমে হয়ে দিওয়ানা রাধা রানীর মন ভালো না তার প্রেমে হয়ে দিওয়ানা হরি বল শ্যাম তুমি কেন বোঝো না ও শ্যাম তুমি কেন বোঝো না শিশুরে বারে বারে শিশুরে বারে বারে যেন দেখো না যেন দেখো না ওই কালের প্রেমে হয়ে দিওয়ানা আমার রাধা রানীর মন ভালো না
অপূর্ব অপূর্ব রাসমঞ্চ হয়েছে নিধুবনে যমুনার পুলিনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণকে নিয়ে রাস করেছিলেন, প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেছিলেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন। ভক্তগণ এবার নির্ভরতার রক্ষা করে বসুন। এরপরে সুদামার চরিত্রের পরে বিশ্রাম, সুদামার চরিত্র পরে বিশ্রাম। নিরবতা রক্ষা করে প্রত্যেকে বসুন। আর অল্প সময়, অল্প সময় সুদামার চরিত্র, সুদামার চরিত্র, ভক্ত এবং ভগবান। আজ পঞ্চম বিশ্বনাথের ভাগবত কথা বিশ্রাম পর্যায়ে। জানা জানা যে ব্রজবাসীগণ আজ বৃন্দাবনে নৃত্য করেছেন, গোবিন্দ তাদের কৃপা করুক, আনন্দ দুঃখ সংসার থেকে আনন্দ উপভোগ করুক। গোবিন্দের প্রতি যেন মন প্রাণ আকৃষ্ট থাক। গুরুর প্রতি প্রেম ভক্তি হোক, ভাগবতের প্রেম হোক, সংসার শান্তিময় হয়ে উঠুক, গুরু ভক্তি হোক। এবং যে রাধা কৃষ্ণ আজ সেজেছেন, যে ব্রজবাসী সেজেছেন, তাদের সকল মনোবাসনা যেন আমার গোবিন্দ পূর্ণ করে। মায়েরা বাবারা আর অল্প সময় আপনারা একটু সকলে বসুন, নিজ নিজ স্থান নিন, বসুন। আজ বিশ্রাম দিবস তো, তাই একটু সবাই একটু আনন্দ করবে। এই রাস মঞ্চটা ধীরে বসুন। তো আপনারা বসুনার কথা শ্রবণ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে তিনি মনে মনে ভাবলেন যে বৃন্দাবনে তো অনেক লীলা করেছি, এবার কেন আমি দ্বারিকা লীলা করি। বৃন্দাবনে অনেক লীলা করলেন, অনেক লীলা করে তিনি কি করলেন, আকাশুর বাগাসুরকে বধ করলেন, কংসকে বধ করলেন। কংস যখন বধ হলো, কংসের পত্নী ছিল